আজ 14ই জুন আর এই মুহূর্তে বাজে বেলা 11টা। আর জায়গাটা থেকে তোমরা বুঝে গেছো আমি কিন্তু এই মুহূর্তে আছি একডালি এভারগ্রিন ক্লাবের সামনে। আর এখানে আসার উদ্দেশ্য একটাই, এনাদের কিন্তু আজকে শারদীয় উৎসবের শুভ সূচনা হচ্ছেন খুঁটি পুজোর মাধ্যমে। প্রথমে তো আমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে এনাদের মণ্ডপ। মোটামুটিভাবে কিন্তু ভেতরে কিন্তু অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে মণ্ডপ, চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই। এই হচ্ছে এনাদের ব্যানার, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু প্রতিমা শিল্পীর নামও লেখা আছে, শ্রী সনাতন রুদ্রপাল। প্রত্যেক বছরের মতো এবছর একটা প্রতিমা করছেন। আর খুঁটিটা দেখো, খুঁটিটা কিন্তু খুব অপূর্বভাবে কিন্তু সাজানো রয়েছে, বেশ মোটা খুঁটি, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর খুঁটি পুজো কিন্তু এখানেই হচ্ছে, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু খুঁটি পুজো শুরু হয়ে গেছে। এবারে এখন অধ্যক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন শ্রী চল রেডি সবাই? সবাই আছিস রেডি? চল শুরু কর, নিয়ে বল। দাদা প্রথমে একটা কথা, সেটা হচ্ছে যে এমন একটা দিন যেদিনকে ঘিরে এখানে খুঁটি পুজো আমরা দেখতেই পাচ্ছি, তো কতটা জাস্ট মনে পড়ে, কতটা আজকে শুক্রবারকে কতটা মনে পড়ছে এই বলছি। বিষয়টা হচ্ছে যে 2021 সালের 4 নভেম্বর কালী পুজোর দিন সুব্রত মুখার্জি আমাদের ছেড়ে উপরে গেছেন। কিন্তু এখনও সুব্রত মুখার্জিকে আমরা মনে করি তিনি দৈনন্দিনই আমাদের কর্মের সঙ্গে যুক্ত, নির্দেশ দিচ্ছেন এইটা কর সেইটা কর, এখনো পর্যন্ত আমাদেরকে ছেড়ে চলে যায়নি। ওনাকে বিশেষভাবে মনে রাখার জন্য পশ্চিমবঙ্গে যারা দুর্গা পুজো করে অনেকেই আজকাল রেওয়াজ হয়ে গেছে খুঁটি পুজো আমরাও করতাম, কখনো দোল পূর্ণিমার দিন, কখনো রথযাত্রার দিন, বিভিন্ন অনুষ্ঠানে করি। তা আমরা ক্লাব থেকে সিদ্ধান্ত নিই যে সুব্রত মুখার্জির জন্মদিনটাকে যদি আমরা খুঁটি পুজোর দিন হিসেবে উদযাপিত করি, ওনার জন্মদিনও পালন করা হবে আর খুঁটি পুজোও হবে, তা সেটাকে আর কি নিয়েই সারা বছরটা থাকতে পারবো। সেই জন্যই 2022 সাল থেকে আমরা এই 14ই জুনটাকে বেছে নিয়েছি। হয়তো মানুষের একটু কষ্ট হয় উইকডেজে আসতে, কিন্তু আমরা তো আর জন্মদিনটাকে পাল্টাতে পারবো না। হ্যাঁ, সেই হিসেবেই ওনাকে স্মরণ করে এইটাকে করা। আচ্ছা, দক্ষিণ কলকাতার পুজোটা এমন একটা জায়গায় এসছে যেটা আমরা ছোটবেলায় বাবার হাত ধরেও দেখেছি, ঠিক যেমনভাবে আপনারা সাবেকি রেখেছিলেন ঠিক তেমন সাবেকি আছে। কখনো মনে হয়েছে যে একটু পরিবর্তন করতে? না, পুজোটাকে তো পুজোটা পুজোর মতো থাকবে। এইরকম ব্যাপার যে এই পুজো সবাই করে থিমের পুজো, কিন্তু আমরা থিমের পুজো আমাদের সভাপতি পছন্দ করতেন, সাবেকিয়ানার পুজো করতেন, এবং আমাদের রমেশ পাল ঠাকুর করতেন। গত 15-16 বছর রমেশ পাল প্রয়াত হওয়ার পর সনাতন রুদ্রপাল আমাদের ঠাকুর করেন। সনাতন রুদ্রপাল সাবেকি ঠাকুর করার পর দাদা বলতেন যে একদম থিমের পুজো নয়, সাবেকি পুজো হবে, একদম সাবেকি পুজো হবে। তো সুতরাং সেইভাবে আমরা এখনো পর্যন্ত সেই সাবেকিয়ানার ঐতিহ্যকে ধরে রেখেছি। হ্যাঁ, পরবর্তী প্রজন্ম এরা রয়েছে, এরা করবে, পরবর্তী প্রজন্মে আশা করি এই ধারণাটাকেই পাল্টাবে না, সেইভাবেই নিয়ে যাবে এরা। হ্যাঁ, আমরা খুশি, মানুষ কতটা খুশি মানুষ বলতে পারবে। আমরা এই সাবেকিয়ানার পুজো করে খুশি এবং স্বীকৃতি স্বরূপ
কোনোদিন কোনো বছর স্বাধীনতার পরবর্তী যুগে কোনো মৃৎশিল্পী পদ্মশ্রী পায়নি, মানে এই সেক্টরে দেয়া হয়নি। এবছর সনাতন রুদ্রপাল সাবেকিয়ানা ঠাকুর করে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছে, আমরা তাকে আজকে সম্বর্ধিত করেছি। সুতরাং এটাও আমাদের গর্বের বিষয়, অভিনন্দন জানাই তাকে, সে সেইভাবেই। একডালিয়া এভারগ্রিনে প্রতি বছর আমরা দেখে আসছি কোনো মন্দিরের আদলে হয়ে থাকে আর কি প্যান্ডেলটা, এবছর কি দেখবো? একডালিয়া এভারগ্রিনে আমরা ঠাকুর তো মন্দিরেই থাকে, ঠাকুর তো আর আমরা থিমে পুজো করি না, তো মন্দিরে প্রতিষ্ঠিত করি। আমরা পুজো করাই, কখনো মা দুর্গার মীনাক্ষী মন্দির, কখনো বৃহস্পতি মন্দির, লক্ষ্মী মন্দির আমরা ঘুরেছি। এবছর পুরীর মন্দির হচ্ছে, এবছর পুরীর মন্দিরে দাদনে জগন্নাথ ধাম হবে, তার মধ্যে ঠাকুর প্রতিষ্ঠিত হবে। তাহলে কবে থেকে শুরু হচ্ছে মোটামুটি মণ্ডপ? মণ্ডপ শুরু হয়ে গেছে, শুরু হচ্ছে মানে আচ্ছা, মণ্ডপ যেখানে কাজ করার কারখানা সেখানে কাজ শুরু হয়ে গেছে। একটা পুরীর মন্দির করতে তো মিনিমাম 7-8 মাস টাইম লাগবে না? পুরীর মন্দিরে যেভাবে ধ্বজা মানে সমস্ত ধ্বজা তো উড়বে, ধ্বজা তোলা হবে, রোজ সন্ধ্যাবেলা খাজা ভাজা হবে, সব হবে। একদম মানে ওই কলকাতাতে একদম পুরীর যে সমুদ্র বাদে সব হবে। একদম। না, জনসমুদ্র তো থাকছেই, মানে আমি বলছি জলের সমুদ্র না থাকলেও জনসমুদ্র জনসমুদ্র তো থাকছেই। মানে কলকাতাতে পুরী দেখতে পাবো আমরা এই বছর। কোনটা সেটা বলা যাবে না, বলবো না। এটা বন্ধ করে দিন, তারপরে বলবো। অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তো তোমরা যেমন শুনলে, এবছর কিন্তু পুরীর মন্দিরে আদলে কিন্তু একডালিয়া এভারগ্রিনের মণ্ডপ তৈরি হবে, প্রতিষ্ঠিত হবে। তো আমি তো এটা দেখার জন্য খুবই এক্সাইটেড। আর এনাদের কিন্তু কাজ এখনও মানে স্পটে শুরু হয়নি, কিন্তু এমনি বিভিন্ন শপে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর স্পটে কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু কাজ শুরু হবে, আর কাজ যখন শুরু হবে ক্রমশ প্রস্তুতি কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেতে থাকবে। আর প্রতিমা শিল্পীরা তোমাদের জানিয়ে দিলাম, শিল্পী সনাতন রুদ্রপাল প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু উনি এখানকার প্রতিমা করছেন, আর ওনার বেস্ট প্রতিমা কিন্তু একডালিয়াতেই হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানে, ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। খুব তাড়াতাড়ি কিছু নতুন একটা ভিডিও শেয়ার, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যালকাটা সবকিছু সবসময় জুড়ে থাকবে, কারণ এখানে অনেক মজা হয়। চলো টাটা।